আজ সোমবার থেকে ৩ মাসের জন্য সুন্দরবনে জেলে, বাওয়ালি ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। বন বিভাগ ৩ মাসের জন্য এই নিষেধাজ্ঞা প্রদান করেছে। এজন্যে বনে থাকা জেলে, বাওয়ালিরা নৌকা নিয়ে লোকালয়ে ফিরেছে গতকাল রবিবার। ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় টানা ৩ মাস সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়াল, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারী থেকে শুরু করে পর্যটক কেউই সুন্দরবনের ভেতরে ঢুকতে পারবেন না। শুধুমাত্র বন বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশ, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুন্দরবনের ভেতরে চলাচল করতে পারবে। তবে সুন্দরবনের প্রবেশদ্বার করমজল পর্যটকদের জন্য খোলা থাকবে। প্রজনন মৌসুমে সুন্দরবনকে মানুষের সব ধরনের হস্তক্ষেপ মুক্ত রাখার সিদ্ধান্ত নেয় ২০২১ সাল থেকে বন বিভাগ। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। জুন, জুলাই ও আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, কাঁকড়া, চিংড়ি, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর প্রজননকাল। এ সময়ে বনাঞ্চলের নদী খালগুলো নানা প্রজাতির মাছের ডিম ছাড়ার নিরাপদ ক্ষেত্র হিসেবে কাজ করে। একই সঙ্গে সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদের বীজ অঙ্কুরোদ্গম ও নতুন চারা জন্মানোর জন্যও সময়টি গুরুত্বপূর্ণ। আগস্ট আমাদের দেশে বর্ষাকাল। এই বর্ষাকালে উদ্ভিদের রিকভারিটা ভালো হয় এবং অধিকাংশ বন্যপ্রাণীর প্রজনন মৌসুম এই সময়, যার কারণে এই ৩ মাসে আমরা বেছে নিয়েছি। বনজীবীদের নৌযান চলাচল, মাছ ও কাঁকড়া আহরণ, পর্যটকবাহী ট্রলারের শব্দ এবং মানুষের উপস্থিতির কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক আচরণ ও প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে ৩ মাস সুন্দরবনকে সম্পূর্ণ নিরবচ্ছিন্ন পরিবেশে রাখা গেলে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়ে। প্রজনন মৌসুমে মানুষের প্রবেশ সীমিত করা না হলে মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। দীর্ঘমেয়াদী সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য এই নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের তৎপরতা লক্ষ্য করা যায় যে অবৈধভাবে ওখানে গিয়ে কিছু মৎস্য শিকার বা কিছু করা। এই ৩ মাস এবছর আরো কঠিনভাবে পর্যবেক্ষণ করা হবে আমাদের ড্রোন প্রযুক্তির মাধ্যমে। বন বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের পাস পারমিট ইস্যু করা হবে না। কেউ অবৈধভাবে বনে প্রবেশ করলে বন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বন বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ টহল ও নজরদারি জোরদার করা হবে। তবে বনজীবীদের দাবি, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রয়োজন হলেও বিকল্প আয়ের ব্যবস্থা ছাড়া দীর্ঘ ৩ মাস বন বন্ধ রাখার সিদ্ধান্ত তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। সুন্দরবন নির্ভর হাজারো পরিবারের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আয় রোজগারের প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় আগামী ৩ মাস কিভাবে সংসার চলবে তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন বনজীবীরা। আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। বাংলার গেজেটের প্রতিবেদন।